আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। And welcome to my channel AB Siddiq Vlogs 20, another watching another brand new vlog. আজকে আমরা মা ঘাটে যাব, ঘোরাঘুরি করব। আর মা ঘাটে যাব, ইলিশ খাবো না তা কি করে হয়? আমরা ইলিশ খাবো, সেটা আপনাদেরকে দেখাবো, এটা নেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস স্টার্ট দ্য ব্লগ। গাইস, আমরা এখন মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠবো। মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠছি। এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম। এখন আপনারা দেখতে পাবেন এই এক্সপ্রেস ওয়ের কিছু সিনেমেটিক ভিউ। দেখতে পাচ্ছেন আমরা টোলগড়ের সামনে চলে এসেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। এখনই আমরা টোল দিব। টোল দেওয়া হয়ে গেল, এখন আমরা যাব। এখন আমরা যাচ্ছি মাওয়া ঘাটের সামনে। চলে, দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব অতি দক্ষতার সাথে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন রেলপথ, এটা পথ দিয়ে যায়। এই রেলপথ এটা দিয়ে মেনটেন করবেন। এখন ঘাট পারে এই পদ্মা সেতু থানার এখান দিয়ে যেতে হয়। মাওয়ার পুরনো ঘাটে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি মাওয়ার পুরনো ঘাটে। আমরা এখন চলে এসেছি মাওয়ার সেই বিখ্যাত পদ্মা নদীর সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। সুংস
সুনসান, কোনো আওয়াজ নেই, শুধু একমাত্র নদীর গর্জন। দেখতে পাচ্ছেন এখন আমরা বোট রাইডে উঠেছি, পদ্মা নদীতে আমরা ঘুরছি। বোটের প্রচন্ড সাউন্ড। মামা ঘাটে আসলে আপনারা অবশ্যই বোট দিয়ে ঘুরবেন, অসাধারণ লাগবে। গাইস এতক্ষণ মাছ ধরতে চেষ্টা করছিলাম, কিন্তু মাছ উঠেছিল না বলে সেটার জন্য আমরা আপনাদেরকে দেখাই নাই। চেষ্টা করেছিলাম, ভাগ্য খারাপ, সেটার জন্য মাছ পেলাম না। প্রচন্ড বাতাস, যা অসাধারণ লাগছে। আপনারা আসবেন, আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা ছুটির দিনে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনি যদি কোনো দুশ্চিন্তা করে থাকেন তাহলে এখানে আসবেন, এখানে আসলে আপনার দুশ্চিন্তা কোথায় পালিয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না। সুন্দর জায়গা, মেঘলা মেঘলা, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস, আমার পিছনে রয়েছে সেতু। আপনারা এই পদ্মা সেতু দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য আপনারা এরকম একটি বোট নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুবই ভালো লাগছে। মাছ তুলে এনেছে, জিজ্ঞেস করবো তাদের কাছে মাছ আছে কি। এই মতো এই পাড়ের সামনে দিয়ে এই মতো ছোট ছোট নৌকা চলাফেরা করতে পারে। আপনারা চাইলে এই ছোট ছোট নৌকা থেকে আপনারা ইলিশ মাছ কালেক্ট করে হাতে গিয়ে বেঁধে যেতে পারেন। বাবা ঘাটের সামনে এই যে দেখতে পাচ্ছেন চিরচিনা প্রজেক্ট হিলসা, এখানে আমরা এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করিনি। দেখতে পাচ্ছেন প্রজেক্ট হিলসা, লোক নাই। এই যে গাইস দেখতে পাচ্ছেন ইলিশের সেই হোটেলগুলো যেখানে বিখ্যাত ইলিশ মাছগুলো পাওয়া যায়। ওই সামনে দেখতে পাচ্ছেন শখের হাড়ি। দেখতে পাচ্ছেন ইলিশের বাড়ি পিছনে চলে গেল। গাইস আমরা এখন চলে এসেছি পদ্মা মামা ঘাটে। এই যে দেখতে পাচ্ছেন সোনার বাংলা মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই এখানে আসলে আপনারা ইলিশ খেতে পারবেন। এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। ফ্রেশ মাছ দিবেন, একদম ফ্রেশ, চিকচিক করছে এই মাছ। এটা কোন জায়গার মাছ ভাই? এটা আমাদের এই লাইনের মাছ। লাইনের মাছ। দেখেন বললাম যে মাছ আমার কাছে অনেক মাছ আছে, এই দেখতে পাচ্ছেন গাইস, এটা কেজি 200 গ্রাম। 2 কেজি সাইজ নাই? না অত বড় মাছ, কত বড় মাছ আছে। দেখতে পাচ্ছেন রূপালী ইলিশ কমে যান ডিমিশ। আচ্ছা 1850 টাকা কেজি রাখবো। 1850 টাকা কেজি। একদম বাজার কমপ্লিট করে দেন। কত বড় না? দেখতে পাচ্ছেন দাম কেটে এই 1 কেজি 200 গ্রামের মাছ 1800 টাকা যাচ্ছে। বলেন যদি পারি খাওয়া গাইস আপনারা দেখতে পাচ্ছেন কাঁকড়া, এই দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের পেটি, এই দেখতে পাচ্ছেন বল মাছ। ভাই এটা কার? আপনার? এই কাঁকড়াগুলো কাদের? এটা কিভাবে বিক্রি করেন ভাই? পিস হিসেবে? এই যে এগুলো। হ্যাঁ। 300 টাকা পিস। এত বড় সাইজ নাই ভাই দেবো? একটু বের করে দেখান তো। এটা? এই ক্র্যাবগুলো 300 টাকা করে বেচে দিবে। ভাই এটা কি মাছ? এটা পাঙ্গাস মাছ। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বিগ সাইজ ক্র্যাব। এটি ছোট বড় সাইজ। সর্বনিম্ন 10 পিস। 300 টাকা করে পিস যাচ্ছে ফ্রাই করে। চলেন আমরা একটু সামনে যাই, সামনে যেয়ে একটু দেখি। এখানে আসলে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। এখানে আসবেন, এসে মাছ দেখে দামাদামি করে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন। এটা দামাদামি করার অনুরোধ রইল।
এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানেও কাঁকড়া দেখতে পেলাম, এই অক্টোপাস, এই রূপচাঁদা। আমরা এখান থেকে একটি কাঁকড়া নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের জন্য কাঁকড়া বের করছে, বড় সাইজের কাঁকড়া। এই হোটেলটি হচ্ছে পদ্মার ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই ঘাটে আসলেই এই রেস্টুরেন্টটা পাবেন। কাঁকড়া বিক্রি করে। ক্র্যাবগুলো 300 টাকা করে চাচ্ছে। 200 টাকা ধরেন, ফ্রাই করে দেন, সুন্দর করে দেন ভাই। 250 ধরেন দেন। 250 তো চাই ভাই, পাশের দোকানদার 50 টাকা কম রাখেন দেন, সুন্দর করে ফ্রাই করে দেন। না না ভাই, 250 টাকা বলছে, দিতে চাচ্ছে না। এই আমাদের এই ভাই, সুন্দর করে ফ্রাই করে আমরা নিয়ে ফেললাম। ইলিশ মাছ। দেখতে পাচ্ছেন আমাকে ভাত দিচ্ছে, ভাত। এ দেখেন গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবারটা বেশ জমবে। এখন আমরা খাওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন এখানে লেজ ভর্তা রয়েছে। চলেন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। লেজ ভর্তাটা প্রচণ্ড ঝাল হয়েছে, যেহেতু গুঁড়ো মরিচ দিয়ে করা, সেটার জন্য হয়তো জাল বেশি লাগছে। লেজ ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে। এই যে ভর্তার কালারটা দেখছেন, সেই কালার। ওনাদেরকে বলবেন যাতে কাঁচামরিচ দিয়ে করে দেয়, তাহলে বেশি ঝালটা হবে না। যেহেতু শুদ্ধ মরিচ দিয়ে করা, সেটার কারণে একটু ঝাল লাগছে। ইলিশ মাছটা নিয়ে নিলাম। আপনাকে যদি অরিজিনাল ইলিশের স্বাদ নিতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই মাওয়া ঘাটে আসতে হবে। তাহলে আপনারা এই অরিজিনাল ইলিশের স্বাদটা, অত্যাধিক ইলিশের স্বাদটা পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন শখের হাঁড়িতে খাবেন, তাহলে মাওয়া ঘাটে যতটুকু টাকা আপনি খরচ করবেন, তার থেকে একটু বেশি আপনাকে শখের হাঁড়িতে এসে খরচ করতে হবে। ইলিশ মাছটা নিচ্ছি। আজকে অফ ডে, যার কারণে আজকে একটু ক্রাউড আছে মোটামুটি। প্রচণ্ড কাটা, একটু বেছে নেই। ইলিশ মাছ একটু নিয়ে নিই। ইলিশ মাছটা সরষের তেল দিয়ে ভাজা, যার ফলে খুব ভালো লাগছে। আপনার যদি মনে হয় আপনি ইলিশ মাছ খাবেন, আপনার অরিজিনাল ইলিশ মাছ খাওয়ার
বা ইলিশ মাছের স্বাদ নিতে হয় তাহলে আপনারা এই মামা ঘাটে আসবেন, খাবেন, খেয়ে আমাদের চ্যানেলে এই ভিডিওটাতে কমেন্ট করবেন কেমন লেগেছে। আমি রিকমেন্ড করবো আপনাদের যদি মনে হয় আপনারা ভালো পরিবেশে খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ পরিবেশটা ভালো হবে, আদারওয়াইজ আপনারা এখানে আসতে পারেন। আমি আপনাদের অনুরোধ করবো। হাঁড়ির 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রিকমেন্ড করবো নিরালাতে, 2 নম্বরে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাকে যদি অরিজিনাল ইলিশের স্বাদ নিতে হয় তাহলে আপনাকে মামা ঘাটে আসতে হবে। আসার অনুরোধ করে আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।